হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে ব্লগটি বিকালবেলা থেকে শুরু করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, বিকালবেলা থেকে আমরা কোথায় চলে এসেছি? স্বর্ণকারের দোকানে। আর কেন এসেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো আজ হচ্ছে আমার ননদের একমাত্র মেয়ের জন্মদিন। সে উপলক্ষে ননদ আসলো একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, আর কিছু গয়না গয়না বলতে আর কি একটা হাতের রিং কিনবে। তো সেজন্য চলে আসলো মার্কেটে, আর আমাকেও নিয়ে এসেছে। তো দুজনে মিলে চলে আসলাম। আর এই লকডাউনের মধ্যে আমরা মার্কেটে এসে দেখতে পাচ্ছেন অলংকারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, একটা আংটি নেওয়া হয়েছে, তো সেটা শেয়ার করা হয়নি। তো খুব সুন্দর ছিল, ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে বিকালবেলায় বাবুর্চি এসেছে, রান্না করবে গরুর মাংসের তিহারি বা মানে বিরিয়ানি যেটাই বলেন। তো সেজন্য আর কি সবাই বলতেছিল যে ছোটোখাটো আয়োজন হলেও মানে ঘরোয়াভাবে একটা বাবুর্চি স্টাইলে মানে রান্নার স্টাইলে বিরিয়ানি খাবো, তাই আয়োজন করা হয়েছে আজকের এই বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি বাবুর্চি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছে বেশ কিছুক্ষণ। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে কিছু গরম মশলা, পেঁয়াজ বেরেস্তা আর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছে বাদাম বাটা। সেই সঙ্গে দিয়েছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সব দিয়েছে। আর এখানে লবণ দিয়েছে সামান্য, মিডিয়াম আর কি। তো আমি আপনাদেরকে শেয়ার করছি, পুরোপুরি রান্নাটা খেয়াল করলে বা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাবুর্চি স্টাইলে রান্নাটা কেমন হয় আর কি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছে বিরিয়ানির প্যাকেট। তো এটা 2টা প্যাকেট দেওয়া হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে পর্যাপ্ত পরিমাণে আর কি লবণ দিয়ে দিল, মোটামুটি যতটুকু লাগার ততটুকুই। তো আসলে কি মানে এটা এখন সবাই রান্না করতে পারেন কম বেশি জানি, তারপর হচ্ছে বাবুর্চিরা কীভাবে রান্না করে সেটাই শেয়ার করছি। আর এদিক থেকে হচ্ছে এই যে গরুর মাংস, ধুয়ে রাখা গরুর মাংসগুলো ঢেলে দিল। আর এখানে ছিল 6 থেকে 7 কেজির মতো গরুর মাংস। আর এগুলোকে ছোটো ছোটো মিডিয়াম পিচ করে নেওয়া হয়েছে, কারণ তা না হলে খেতে ভালো লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি রান্না হয়ে গেছে গরুর মাংসে। তো বেশ কিছুক্ষণ পরে কষানোর পরে ভালো করে মানে সিদ্ধ হয়ে যখন যাবে তখন নামিয়ে ফেলবে। আর এই যে এখন হচ্ছে চাউল দিয়ে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেবে। তো যাই হোক, একটু পানি দিয়েছে, পানিটা দেওয়ার পর হচ্ছে চাউলটা ঢেলে দিবে, কারণ হচ্ছে বাবুর্চিরা তো আবার অন্য স্টাইলে রান্না করে, আমরা আসলে এক স্টাইলে রান্না করি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর এই যে দেখতে পাচ্ছেন বাবুর্চি অলরেডি চাউলটা পানির মধ্যে দিয়ে দিল, তারপর হচ্ছে গরুর মাংস, রান্না করা গরুর মাংসটাকে দিয়ে দিয়েছে। এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে, অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এদিক থেকে আগুনটা একদমই মিডিয়াম করে ফেলেছে, কারণ এখন যেহেতু চাউলটা দেওয়া শেষ সেজন্যই। তো ছোটো এই যে অলরেডি আমাদের বিরিয়ানি রান্নাটা ডান, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর বাবুর্চি হাতের রান্না তো কোনো তুলনায় হয় না, তো এক কথায় অসাধারণ। সবাই বাসায় বলতেছিল যে গরুর মাংসের তেহারি খাবে, সেজন্য একটু এইভাবে রান্না করা আর কি। আর ঘরোয়া কিছু আয়োজন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ননদের মেয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে। আর এখানে যে অলরেডি কেকটাও চলে এসেছে। এখানে ছিল 4 পাউন্ডের কেক, আর কেকটা এত সুন্দর ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এটা ছিল পিঙ্ক কালার আর হোয়াইট কালারের কম্পিটিশন আর কি। তো সিম্পলভাবেই করা হয়েছে, তারপরও দেখতে অনেক বেশি ভালো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। তো খুব দুঃখের বিষয় যে কারেন্ট ছিল না। আমাদের আবার 2টা লাইন, 1 নাম্বার আর 2 নাম্বার লাইন। তবে দেখা গেছে এই রুমটার ভিতরে 2 নাম্বার লাইনটা মানে ছিল না আর কি। তো সেটা হঠাৎ করে চলে গেছে, এখন একটু অন্ধকারচ্ছন্ন দেখাচ্ছে সব কিছু। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কারেন্ট আসেনি, তো কি আর করার। পরে দেখা গেছে 1 নাম্বার লাইন ভিতর থেকে নিয়ে আসে মানে এখানে যে জয়েন করা হয়েছে। আর দেখেন বাচ্চারা কেক খাবে বলে সবাই মানে খুবই অপেক্ষা করতেছিল। তো কোনো ক্রমে আর অপেক্ষার তরমান ছিল না, তো সেজন্যই কেকটা কেটেই ফেললাম। তো এই যে আমার ছেলে হচ্ছে তার বান্ধবী আর সবাই মিলে কেকটা কেটে ফেললো। তো যার জন্মদিন তার খবর নেই, তো এরা হচ্ছে কেক নিয়ে পারাপারি। কারণ হচ্ছে আমাদের ছোট্ট মামনিটা হচ্ছে ঘুম থেকে উঠেছে, তো সেজন্য একটু ঘুম ঘুম ভাব ছিল, দেখে কান্না করতেছে। তো এই যে এটা আমার ননদের হাজব্যান্ড, তো সে সবাইকে একটু মানে কেকটা কেটে খাওয়াচ্ছিল।
তো যাই হোক, অনুষ্ঠানটা ছোটোখাটো হলেও ভীষণ ভালো লেগেছে। আর ঘরোয়াভাবে এই যে দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে। আর এটা ছিল আমার ছোটো ভাইয়ের মানে সাজানো ডেকোরেশন। তো অনেক সুন্দর করে অল্প সময়ের মধ্যে সাজিয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো সবাই খুব পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুল করবেন না। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার দেওয়া ভিডিও যে কোনো সময় আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো কারেন্ট থাকা না অবস্থা আর কি না থাকা অবস্থাতেও কেকটা কেটেই ফেললাম। আর তার কিছুক্ষণ পরেই দেখা গেছে যে কারেন্ট চলে এসেছিল। তো যাই হোক, এই যে আমাদের কিউট মামনিটা, মাশাল্লাহ সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমার প্রিয় আপু ভাইয়েরা, যেন তাকে আল্লাহ নেক হায়াত দান করেন। আর মানে কি বলবো, অনেক সাধনার পর 5টা বছর পর হচ্ছে আমার ননদের এই মেয়েটি হয়েছে। তো আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে, বিপদ আপদ থেকে আসলে অনেক ভালো রাখে। তো সেই দোয়াটাই সবাই করবেন, আমরাও দোয়াটা করি আল্লাহ আমাদের মামনিটাকে অনেক অনেক বেশি ভালো রাখুক। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করার পর সবাই হচ্ছে বাড়ির ভিতরে চলে গিয়েছে। এটা ছিল মানে রাস্তার সঙ্গে। তো এখানে হচ্ছে মাস্টারমশাই পড়ানো হয়, মানে আর কি বাচ্চাদেরকে পড়াই বড়দেরকে। তো সেই চেম্বারের ভিতরেই আর কি আয়োজনটা করা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।